ভোক্তা অধিকার থেকে আসছি, নাম শুনছেন তো? আচ্ছা, এটা জয়পুরা বাজার। আচ্ছা, আপনি আপনার ড্রাগ লাইসেন্সটা আর ট্রেড লাইসেন্সটা আমাকে দেখাবেন। আপনার জন্য কি কি পালনীয় আমি বলে যাব। আচ্ছা আচ্ছা, দেখছি। বাইরে এখান থেকে মানুষ খুলে নিয়ে যাবে না কেন? আচ্ছা, আপনার 25শে জুন পর্যন্ত মেয়াদ আছে। নিউরন ফার্মেসি না? আচ্ছা, ভালো। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোথায় রাখেন? আচ্ছা, মানে নট ফর সেল বলে ডিক্লারেশন দিয়ে রাখতে হয়। এখন ধরেন আপনি ড্রাগ লাইসেন্স নিয়েছেন, এটার শর্ত আছে। কয়টা শর্ত জানেন? পড়েছেন? কয়টা পড়েছেন? 14টা শর্ত আছে। ওই শর্তেই বলা আছে যে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না। মেয়াদ উত্তীর্ণ ঔষধ, কাউন্টারফিট, তারপরে আপনার মিস ব্র্যান্ডেড, এই সকল ঔষধ যে আপনি বিক্রি করতে পারবেন না বা রাখতে পারবেন না, এটা আপনার লাইসেন্সেই বলা আছে। ঠিক আছে? ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 কেন হয়েছে? ভোক্তাদের সুরক্ষা দেওয়ার জন্য হয়েছে। হ্যাঁ, এবং এটা আলাদা দপ্তর। এটা ইউনো মহোদয় অ্যাপ্লাই করতে পারেন। আমরা স্পেশালি এটার জন্য এমপাওয়ার্ড। হ্যাঁ, সারা বাংলাদেশে আমাদের অফিস আছে। ফার্মেসি, খাদ্য, পণ্য এবং সেবা, আমাদের আইনে আমরা পণ্য, খাদ্য, সেবা এগুলো কভার করে থাকি। ঠিক আছে? তো ফার্মেসির ক্ষেত্রে আমরা যেটা দেখি, বিদেশি ঔষধ অসুবিধা নেই, বিদেশি ঔষধ আছে কিনা, বিদেশি ওষুধ থাকলে কি সেটা আমদানিকারকের স্টিকার আছে কিনা এবং মূল্য আছে কিনা, এগুলো আমরা দেখি। হ্যাঁ, যেটা ডি কি নম্বর থাকে একটা বলেন? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর নম্বর থাকে। হ্যাঁ, এই নম্বরটা ছাড়া কোনো বিদেশি ওষুধ কিন্তু আপনি সেল করতে পারবেন না, ওটা অননুমোদিত। আর ড্রাগ যেটা সঠিক মনে করেছে সেটাই করেছে, সেটাই আপনাকে লিস্ট হিসেবে দিবে, ওটা আসবে। কোনো ওষুধের দাম বেড়ে গেলে অবশ্যই কাটাকাটি করা যাবে না। ঠিক আছে? কাটাকাটি করা যাবে না। ঔষধের প্যাকেটে যা লেখা আছে তাই বেচতে হবে। ফার্মেসির লাইসেন্স নিয়ে ওষুধ ছাড়া অন্য কিছু বিক্রি করা যাবে না, আপনার লাইসেন্সে লিখে আছে। বাট যদি আপনি ফার্মেসি কাম ডিপার্টমেন্টাল স্টোর নেন, তাহলে কি হবে? তাহলে আপনি বিক্রি করতে পারবেন। মুদির দোকানে কিন্তু বোর্ড দেখছেন না টাঙিয়ে রাখে? দেখেছেন? কোনো বাজারে দেখেছেন? ওই যে একটা সাদা বোর্ড টাঙিয়ে রাখে যে মুসুরির ডালের দাম এত টাকা কেজি। হ্যাঁ, রেট, এটাকে মূল্য তালিকা বলে। এটা দোকানে টাঙিয়ে রাখতে হয়। আপনারা হয়তো একটু রিমোট এরিয়া আছেন, অত বুঝেন না, কিন্তু আমি বলে গেলাম আপনারা এটা করবেন, বোর্ড টাঙাবেন। ধরেন এই যে চালের দাম, খোলা পণ্য, আপনি চাল ডাল বেচেন না, সেজন্য। আর যদি আপনি প্যাকেটের পণ্য বেচেন, প্যাকেটে তো গায়ে দাম লেখা থাকে, তাহলে বলতে হবে না। কিন্তু যেগুলির রেট নাই, যেমন সয়াবিন তেল আপনি খোলা বিক্রি করছেন, এটা সয়াবিন তেল না, তাহলে এটার রেটটা আপনাকে লিখতে হবে। এবং সয়াবিন তেল কিন্তু রেট দেয় সরকার, মন্ত্রণালয় থেকে রেট দেয়, ওই রেটের বেশি তখন করা যাবে না। বুঝতে পারছি? আপনার কেনা কত পড়েছে আলু? 22 টাকা। আচ্ছা, এটা তো এক বিভিন্ন সাইজের। আচ্ছা আচ্ছা, আপনার পেঁয়াজ কত? পেঁয়াজ 50 টাকা কেজি। আর টমেটো? আচ্ছা, ভালোভাবে পণ্য আনবেন, সঠিক পরিমাপে বিক্রি করবেন। হ্যাঁ, মূল্য তালিকা টাঙাতে হয়, এগুলো শিখবেন। কেন জানেন? শেখার জন্য বলছি আপনাকে। কারণ এক সময় আপনি একটু বড় দোকান হবে, আপনি বড় দোকান ভাড়া নেবেন, নিয়ম মেনে চলতে হবে না? তখন লাইসেন্স নিতে হবে, এক সময় তো নিতে হবে, তো তখন নিয়ম মেনে ব্যবসা করতে হবে। ঠিক আছে? আর ভোক্তাদেরকে ঠকাবেন না, ওজন ঠিক দিবেন, মনে থাকবে? হ্যাঁ, এত ধুলাবালির মধ্যে যদি আপনি খাবার পরিবেশন করতে চান, ঢেকে করতে হবে, না হলে কিন্তু ধুলাবালি, মাছি, হ্যাঁ, খারাপ হয়ে যাবে না? আপনি নিজেও তো খেতে পারবেন না, তাই না? আচ্ছা, মিষ্টি, মিষ্টি কিন্তু বাসি মিষ্টি কিন্তু দেওয়া যাবে না কাউকে, বাসি মিষ্টি দেওয়া যাবে না। আপনি কি করেন এটা আমি বলছি না বাসি দেন, আমি যেটা নিয়ম আছে সেটা বলছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। হ্যাঁ, গ্রামের খাবার তো মজা হয় আমরা জানি, আপনারা ফ্রেশ খাবার করার চেষ্টা করেন, কিন্তু এটা পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে? পরিষ্কার রাখবেন। আর রেস্টুরেন্টে মূল্য তালিকা দিতে হয়। হ্যাঁ, মূল্য তালিকা দিতে হয়। দিতে হয় কিনা বলেন? আপনারা খেতে গেলে দেখেন না, একটু খাবার যান, দিতে হয় না? মুদি দোকানে দিতে হয়, তাহলে আপনার কেন দিতে হবে না? এখানেও রেট দিয়ে দিবেন, রেট। ওই যে রসগোল্লা কত, জিলাপি কত, কেজি কত। আর খাবারের তালিকা, ভাত বেশি তো থাকে না আপনার, কয় রকম খাবার? 10-12 রকম। ওইটাই তো আপনি একটা রেটে বিক্রি করেন না, তো ওইটাই লিখবেন।